হ্যালো, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আমি চন্দ্রিমা ব্যাঙ্গালোর থেকে। আর আমরা অ্যাকচুয়ালি অনেকদিন বাদে আমি ভিডিওটা নিয়ে এলাম। দেখুন, সকালে জানেন কটার সময় উঠেছি আজকে? মানে ৩ মানে শুয়েছি বা রান্নাঘর পরিষ্কার-টরিষ্কার করে ১২টা, সাড়ে ১২টা, ১টা, পৌনে ১টা হয়ে গেছে। হয়েই যায়। কিছুতেই আমি আগে শুতে আর পারি না, জানেন? ৩টের সময় অ্যালার্ম দিয়েছি। আমার তো ঘুম হয়নি এবং না ঘুম হলে আমার যে মানে কি হয় জানেন? পাহাড়ে আমি একদম উঠতে পারি না, বমি হয় এত, আর তার মধ্যে মেডিসিন খেয়েছি, মানে একাকার অবস্থা, ঘুম হয়নি, চোখ মুখের অবস্থা দেখুন। মানে আমি যদি কোনো জায়গায় বেড়াতে যাই না, সব কিছু করে টোরে আমি আর পেরে উঠি না, চেহারা আমার যা তা অবস্থা হয়ে যায়। দেখুন, তো খেতে বসেছি সবাই, ব্রেকফাস্ট আমরা মজা করছি। ব্রেকফাস্ট আমার খেতে ইচ্ছা করছে না, কারণ ঘুমায়নি সারা রাত। যদি না ঘুম হয় শরীরটা কেমন হয়, তার মধ্যে মানে কনস্টিপেশনের বিশাল প্রবলেম। সকালে উঠে যদি আমার ঘুম না হয়, সেই ক্লিয়ার হয় না, এবং বুঝতেই পারছেন মানে কি অবস্থা। তো এরা মজা করছে, এদের তো বলতে অত টেনশন, ছেলেদেরও তো অত টেনশন নাই, সমস্ত মেয়েদেরই উপরে প্রেশার থাকে সংসারকে পুরো পরিচালনা করা, স্পেশালি যদি আমরা বাচ্চা থাকি। হ্যাঁ, তার খাওয়া দাওয়া, ইচ অ্যান্ড এভরিথিং মানে খুবই টাফ হয়। তো যখনই আমি ইভেন কলকাতাতেও যাই, আমি পুরো রাত ঘুমাই না, মানে যেতে হবে একটা আমার উদ্বিগ্নতায় ভুগি, বুঝতে পারলেন? তো অবস্থা খারাপ হয়ে যায়। মা এসে বলে, কি তোর চেহারা এরম হয়ে গেছে কেন? আসলে আমি ঘুমাই, না ঘুমালে, না খেলে অতক্ষণের জার্নি, তো তারপরের দিন আবার ফ্রেশ লাগে। তো আমরা এখন যাচ্ছি হলো, এটা কেরালা একটা স্পেশাল জায়গা। আমরা ওয়েনাতে যাচ্ছি, বুঝতে পারলেন? এটা হলো কেরালা একটা খুব ফেমাস প্লেস, আপনারা দেখতে পারেন সার্চ করে ইউটিউবে। আর তো সেইখানেই যাচ্ছি, দেখা যাক কীরকম কী হয় জায়গাটা। আর এটা হলো বন্দিপুরা ন্যাশনাল পার্ক, যেখান দিয়ে হয়ে আমরা উটিও যাওয়া যায়। আর একটা প্লেস চলে যাচ্ছে আপনার হলো, একটা সাইড উটিতে, একটা সাইড হলো ওয়েনাদে। হ্যাঁ, তো উটি তো খুব সুন্দর জায়গা ছিল, দেখা যায় এখানে কীরকম হয়। আর আমার মানে মানে হাজব্যান্ডের অফিসের, মানে ওর টিমের মেম্বার আর কি, মানে ও তো ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, ওর টিমের 14 জন মিলে আমরা বেড়াতে যাচ্ছি। আর বুঝতেই পারছেন আমার কীরকম বমি আসছে, মাঝে মাঝে গাড়ি দাঁড় করাচ্ছি আর থামছি, মাঝে মাঝে গাড়ি দাঁড় করাচ্ছি আর থামছি। এত সুন্দর ভিউ আমি একদমই উপভোগ করতে পারি না। যখনই এরকম এক একটা রাউন্ড ঘোরে না, আমার এক একটা মানে ব্যাক উঠে আসে, কিছুতেই আমি পারি না। আমি যদি বমির ওষুধ খাই, পপকর্ন খাই, কিচ্ছু, ইভেন খাবারও খাই না আমি, মানে পুরো রাস্তায় গেছি না খেয়ে, একটুখানি সবাই জুস খাচ্ছে, এই খাচ্ছে, আমার দেখে বমি উঠে আসছে। ঘুম নেই তার মধ্যে, আমি কিচ্ছু খাই না। যখন মানে তারপরে ওখানে গিয়ে খাই, মানে আমার প্রথমত আমি স্পাইসি অয়েল খেলে আমার চেস্ট পেন হয়, মানে আমার কী যে প্রবলেম আমি কি বলবো। মানে মানে পাহাড়ে আমি যেতেই পারি না, ইভেন আমি বেশিক্ষণ গাড়িতেও বসতে পারি না। আমি ওই জন্য আমার জন্য ডিজেলের গাড়ি না, পেট্রোলের গাড়ি নিয়েছে। ডিজেলের গাড়িতে বসলে আরও বমি উঠে আসে, এটা তো পেট্রোলের গাড়িতে আমরা যাচ্ছি, আমাদের গাড়িতে। আর দেখুন, আমি সবাইকে দেখাইনি, কারণ সবাই তো প্রাইভেসি থাকে। তো মেয়েগুলো বাচ্চা বাচ্চা, মানে ওরাও ইঞ্জিনিয়ারিং জাস্ট পাশ করে ঢুকেছে। তো আমার বড়ই ইন্টারভিউ সব নেয়। আগে ওদের কোম্পানিতে মেয়েদের মানে মানে মেয়েদের নিত না আর কি। এখন ওদের হয় না, এখানে দেখবেন চেঞ্জ হয় আর কি, ওদের ওনারশিপ চেঞ্জ হয়। যখনই ওনারশিপ চেঞ্জ হয়ে যায়, তখন আবার ওদের মানে যে মানে ওনার, তারা বলেছে মেয়েদের নিতে পারো। এখন ওরা মেয়েদের নেয়, এবং এরা বাচ্চা বাচ্চা মেয়ে, বেশি বয়স নয়, 24 থেকে 26 এরকম। তো ওদের এক্সপিরিয়েন্স নেই, ফ্রেশার্সদের নিয়েছে। তো ওরা স্যার করছে, আমাকে ম্যাম করছে। আমি বলছি, আরে বাবা, আমাকে ম্যাম বলতাম না, দিদি বলো। আর এটা দেখুন ঘরটা, কেরালা কোনো ঘরেই আপনারা এসি পাবেন না। যেগুলো খুব মানে বিশাল বড় বড় হোটেল সেখানে পাবেন, কিন্তু মোস্টলি আমাদের টিকাতে সব এসি থাকেন, এখানে এসি নেই। আর এটা দেখুন ঘরটা, বাইরেটা এরকম পুরো জঙ্গল বেসিক্যালি। আমরা গেছি পুরো জঙ্গল, আর আমার একদমই মানে কি বলবো, এই মানে টিকতে পারছি না, এত গরম, বিভৎস গরম, জানেন? হিল স্টেশন তো, একটু তো ঠান্ডা হওয়া উচিত। আমি সোয়েটার মইটা সব নিয়ে গেছি। ও বাবা বাবা বাবা, যাবো মানে কি করব, এত বিভৎস গরম, আমি টিকতে পারছি না। এখানে দেখুন সমস্ত মানে বেসিক্যালি একটা হোমস্টে, বুঝতে পারলেন? এখানে আপনি ওয়াশিং মেশিনে সমস্ত, মানে অনেকে হোমস্টে করে এখানে এসে, সেই জন্য সুন্দর নেচারের মধ্যে সেরকম। কিন্তু আমার একদমই ভালো লাগছে না, এত গরম। মানে খাবো নাহাবো সব কিছুতেই, আর এখানে গরম জলও পাবেন না। এখানে মানে কেরালার মানুষরা, এরা গরম জল খায়, ঠান্ডা জলে চান করে। তো অনেক ইয়ে করার পরে, গরম জল আসছিল না বলার পরে গরম জল এসছে বালতি, মানে ইয়েতে কী বলে, বাথরুমে। তো আমরা গরম জলে স্নান করে অভ্যস্ত না, স্লাইট হলে গরম জলে চান করি।
আর রাত্রিবেলা পার্টি হবে বলে আমি ড্রেসটা পরে নিয়েছি, কিছু ড্রেস অর্ডার করেছিলাম তার আগেই। আর এটা দেখুন 350 টাকা নিয়েছে। আমাদের এখানে একটা ব্র্যান্ড ফ্যাক্টরি খুলেছে, ব্র্যান্ড ফ্যাক্টরি না আর কি, ব্র্যান্ডের আর কি সমস্ত, খুব ভালো আর কি, কম দামে ভালো 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 জিনিস, ছেলেদের মেয়েদের সবারই। সেটা কিনেছি, বরকে কিছু কিনে দিয়েছি। আসার সময় আমরা স্কুল থেকে আসার সময় এটা নিয়ে এসেছি আর কি, এই ড্রেসটা। ছেলের এই ড্রেসটা মা দিয়েছিল, ছেলেরও অনেক ড্রেস কিনেছি, সব কিছু অবশ্য পরাও হয়নি। দেখুন এখানে একটা ছোট্ট দোকান আছে, এই দোকানটা আপনাদের দেখাচ্ছি। এখানে কি বলুন তো, জঙ্গল তো, কিছু তো নেই, কিচ্ছু নেই। তো এখানে একটা জঙ্গলে একটা কাম রেস্টুরেন্ট আছে, যেখানে আপনি এমনি রেস্টুরেন্ট আছে মানে ছোট, এখানে চাটা বানিয়ে দিলে সব বলতে পারেন, বা এখানে সমস্ত রোজ রেগুলারের কি বলবো আপনার, মানে ডিটারজেন্ট পাউডার থেকে শুরু করে ছোটো ছোটো শ্যাম্পু, কোল্ড ড্রিঙ্কস, ইচ অ্যান্ড এভরিথিং পাবেন। মানে অনেকে এসে এখানে রেগুলার স্টে করে, বুঝতে পারলেন, 1 মাস 2 মাস হোম স্টে আর কি। তো সেই জন্য রান্নাঘরটা আপনাদের দেখালাম, রান্নাঘরটা আছে যে আপনি কিছুটা খাবার বানিয়ে নিতে পারেন আপনার ইচ্ছা মতো। অনেকে বাইরে খাবার স্যুট করে না, না, কিন্তু বিশ্বাস করবেন না, এখানে আমি গেছি 1 ফুট আমার সর্দি, মানে কি বলে, গ্যাস্ট্রিক অ্যাসিডিটি হয়নি, যেটা আমার ব্যাঙ্গালোর প্রচণ্ডভাবে হয়। আর এটা হলো ওরা সব মানে হয় না যে ইয়ে করছে, তন্দুরি বানাচ্ছে আর কি। তো এটা অন্য ফ্যামিলির, আমাদেরটা আমার অন্য জায়গায় নিয়ে যাবে, অন্য জায়গায় নিয়ে গিয়ে ওরা সব পনির আর চিকেন বেসিক্যালি ওরা দিচ্ছে। কিন্তু এই রেস্টুরেন্টে, মানে আমরা যেটা গেছি হোমস্টে, এখানে খুব একটা ভালো মানে খাবার নয়, মোটামুটি, মানে বুঝতে পারলেন কত নিয়েছে বলছি, দাঁড়ান, ওই পার হেড সব কিছু মিলিয়ে, যাতায়াত, পেট্রোল সব কিছু মিলিয়ে 15-20 হাজার। 14 জন গেছি ইচ, মানে ওইটা 14 জন মানে হলো আমাদের কতজন পড়েছে, আমাদের পুরো ফ্যামিলি 15 থেকে 20 হাজারের মধ্যে। আরেকটা ফ্যামিলি গেছে 3 জন, তাদেরও 15-20 হাজারের মতো। আর আর বাকিদের ওই মানে বাকিরা এক একজন মেম্বার করে গেছে। তো তাদের ওই কত পড়বে, ওই পেট্রোলটা যদি বাদই দেন তাদেরও এরকমই বোধহয় পড়বে। তা মানে 2 জনের ইয়ে বাদ দিলে মানে ওই রকম, মানে হোমস্টে, এখানে বেসিক্যালি হোমস্টেটা শুধু নিয়েছিল খাওয়া ছাড়া 22,000 টাকা 2 দিনের জন্য, আর খাওয়াটা আলাদা। তারপর রেস্টুরেন্টে আমরা খাচ্ছি, কারণ ওই রেস্টুরেন্ট সবসময় খাইনি, তো বাইরে যাচ্ছি, সুন্দর সুন্দর খাবার খাচ্ছি, অন্যান্য রেস্টুরেন্টে যাচ্ছি, জিনিসপত্র কিনছি, প্রচুর টাকা খরচা, বুঝতে পারলেন গেলে। এটা সবচেয়ে কম বলছি আপনাকে। আর ওখানে বাকিগুলো শুরু হচ্ছে মানে ইচ ডে 5,000, বুঝতে পারলেন, রুম। আর মানে 22,000 টাকা 2 দিনে। তো 22 মানে শুক্রবার গেছিলাম, রবিবার বিকেলে বেরিয়েছি। তো এই 22 ডিভাইডেড বাই 14 মেম্বার্স, এই আর কি। আর খারাপ নয়, রেস্টুরেন্টটা বেশ ভালোই, কিন্তু ভীষণ আমার গরম, এখানে গরম মানে ভালো না আর কি। আমার যেগুলো বাকিগুলো আমি বারবার দেখে এসেছি, কোনো জায়গায় এসি নেই, এসির ব্যবস্থা নেই এখানে, নাকি এসি থাকে না, খুব নাকি ঠান্ডা পড়ে এখানে, কখন ঠান্ডা পড়ে জানি না বাবা। আর আমি সব জায়গায় উঠিনি, এখানে একটা কেভ আছে খুব সুন্দর দেখার জন্য, এত উঁচুতে, আর এই এত রোদ, আমি আর উঠতে পারিনি। ছেলে আর ওরা গেছিলো, আমাকে যেতে বলে, আমি যেতে পারিনি, বসেছিলাম একটা জায়গায়। আর ওরা বেরিয়ে এসে এই যে দেখুন এখানে এইটা খাচ্ছে, আমি একটু নিলাম। বরের আজকে আবার শনিবার, ও কিছুই খাবে না, উপোস করে শুধু বারবার চা খাচ্ছে। তো আমি বাবা বারে বারে একটা জায়গায়, আমার একটা বন্ধু ছিল দেখবেন, ওর সাথে বসে আছি বারে বারে, সব জায়গায় আমি মানে গেছি, মানে উঠতে পারিনি সব জায়গায়। আর এখন আমরা লাঞ্চ করতে এসেছি, লাঞ্চে এত ভালো ছিল, ফ্রাইড রাইস আর এই কি বলবো, চিলি ফিশ আর চিলি চিকেনটা দারুণ, খুব ভালো। এটা বড়, বিশাল বড় হোটেল আর কি। তো এটা হোটেল আর কি, হোমস্টে না, বুঝতে পারলেন। এবার আমরা আরেকটা জায়গায় দেখছি সূর্যাস্ত আর কি দেখতে যাবো, এটা মানে ড্যাম টাইপের আর কি, হ্যাঁ, ওইখানে বেশ সুন্দর আর কি। দেখুন এখানে সবার সাথে মানে ফটো শেয়ার করেছি ওর, একটু দেখুন পাহাড় এখানে, কিন্তু প্রচণ্ড গরম, কখনো এক্সপেক্ট করবে না কেরালা মানে এই সময়, স্পেশালি আমরা কোন সময় সামার সিজনে গেছি, ভীষণ গরম। শীতকালে বলছে ঠান্ডা থাকে, আমি শীতকালে তো যাইনি, জানি না, কিন্তু উটিতে তো এই সময় গেলেও আপনার ঠান্ডা পাবেন, আর শীতকালে তো ঠান্ডা পাবেনই। তো উটির মতো সুন্দর নয়, আমার কেরালা তো ভালো লাগেনি, ভীষণ গাছ আর মশা। হ্যাঁ, আর অবভিয়াসলি যখন যদি আপনারা কেরালা বেড়াতে যান, একদম মানে ইয়ে নিয়ে যাবেন, মানে মসকুইটো স্প্রে বা কিছু, কেননা ওডোমস, নাহলে খুব প্রবলেম হবে কিন্তু। আর রাস্তাগুলো বাবা রে বাবা, আমাদের যে ওর ড্রাইভ করছিল ওর অফিসে, বললাম তো মানে টিমের একজন ছেলে ভীষণ ভালো চালায়, ছেলেটা চালাতে চালাতে 2 দিনে জানেন ওই ওর ইয়ে হয়ে গেছে, জ্বর হয়ে গেছে,
তো বলেনি, কিন্তু এখানকার মানে ওরা কি মানে সাউথ ইন্ডিয়ানরা স্পেশালি ওরা কোনো রকম বাইরের এইসব জাঙ্ক ফুড আমরা খেয়ে অভ্যস্ত না, চিপস টিপস ওটা খায় না, ম্যাক্সিমামই খায় না। ওরা হোমমেড সুন্দর খাবার খায়, যার জন্য ওরা কিন্তু মানে ওদের ইমিউনিটি আমাদের চেয়ে অনেক বেশি হয়। ওরা জাঙ্ক ফুড একদম খায় না, ইভেন ওদের হার্ট ডিজিজও কম হয়, কেননা জাঙ্ক ফুড খেলেই তো পেটের হার্টে নানা রকম সুগার থেকে শুরু করে সব প্রবলেম শুরু হয়, তো সেটা ওদের কম হয়। আর এই চলছে দেখুন আশেপাশে রাস্তা যতটা সম্ভব আমি কভার করতে পেরেছি। জঙ্গলের মধ্যে যখন যাবেন স্পিডে অত গাড়ি চালানো যায় না, স্লোলি গাড়ি চালাতে হয়। এবং টাইগার রিজার্ভ ফরেস্ট বলছে অনেকগুলো টাইগার আছে, আমি এর আগে দেখেছিলাম 50টা না কটা টাইগার লেখা আছে ওখানে, কিন্তু একটা টাইগার কোনো দিন দেখতে পাবেন না, কেননা টাইগাররা বেসিক্যালি বেরোয় হলো সকাল ভোরবেলা অথবা রাত্রিবেলা, যখন জঙ্গল বন্ধ থাকে সেই সময়। বাকি সময় টাইগারে কোনো দিন দেখা যায়। এলিফ্যান্ট দেখেছি, ময়ূর এগুলো আগেও দেখেছিলাম উঠিতে যাওয়ার সময়, বাঁদর এই আর কি, আর সেরকম কিছু না। হরিণ এগুলো খুবই কমন, এগুলো সবাই দেখে। টাইগার দেখতে গেলে আপনাকে ভোরবেলা ওখানে কিছু হোমস্টে আছে, সেখানে আপনাকে থাকতে হবে এবং সেখানেই ওইভাবে দেখতে পারেন আপনি। আর কিছু কিছু শপিং করেছি সবার জন্য। তো ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজকে মতো ভিডিওটা শেষ করছি, আমার ছেলের গানটা একটু শুনুন। থ্যাংক ইউ, বাই বাই। सारी उम्र हम मर मर के जिए, एक पल दो अब हमें जीने दो, जीने दो। सारी उम्र हम मर मर के जी लिए, एक पल दो अब हमें जीने दो, जीने दो। ना 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 na 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 na. Give me some sunshine, give me some rain, give me another chance and we go out once again. Give me some sunshine, give me some rain, give me another chance and we go out once again. डॉक्टर इंजीनियर बनोगे तो मस्त, वरना बेकार। बचपन तो गया, जवानी भी गई, एक पल अब हमें जीने दो, जीने दो। बचपन तो गया, जवानी भी गई, एक पल अब हमें जीने दो, जीने दो। Give me some sunshine, give me some rain, give me another chance and we go out once again. Give me some sunshine, give me some rain, give me another chance and we go out once again. Give me some sunshine, give me some rain, give me another chance and we go out once again.